আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি এমন পাঁচটি তাসবিহ, পাঁচটি জিকিরের কথা বলবো, যে পাঁচটি জিকির করলে মরণের পর জান্নাত পাবেন, দুনিয়া ও আখিরাতে সুখে শান্তিতে থাকবেন, আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই কোন পাঁচটি জিকির করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু আল্লাহ, আপনি আমাদের মনের সকল আশা পূরণ করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। কার আমিন শব্দ আল্লাহ কবুল করেন বলা যায় না, লিখুন আমিন। প্রথমে আমরা জিকিরের ফজিলত গুরুত্ব জানবো ইনশাআল্লাহ। তারপর সেই ফজিলতপূর্ণ পাঁচটি তাসবিহ, পাঁচটি জিকির সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, জিকিরের ফজিলত ও গুরুত্ব কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইসলামে জিকিরের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। কারণ জিকির হলো মহান আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ ও কার্যকরী মাধ্যম। পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসে জিকিরের অসংখ্য আত্মিক, মানসিক ও পরকালীন উপকারের কথা বলা হয়েছে। এক নম্বরে যে তাসবিহ আমরা পড়ব, যে জিকির আমরা করব, আল্লাহ তাআলা স্বয়ং জিকিরকারীকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনও সেই বান্দাকে স্মরণ করেন। একজন সাধারণ মানুষের জন্য এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। সে বড় ভাগ্যবান যাকে মহান আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনের দলিল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 152। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে, আমি আল্লাহ তার সাথে তেমনই আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলাও তার সাথে থাকি, তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে আপনজন, আল্লাহ আমাদের সবচেয়ে নিকটবর্তী। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলেন আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর সে যদি, আমার বান্দা যদি আমাকে কোনো মজলিসে জনসম্মুখে স্মরণ করে, তবে আমি আল্লাহ তাআলাও তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে ফেরেশতাদের মাঝে স্মরণ করি। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 7405 নম্বর হাদিস। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে জিকিরের ফজিলত, অন্তরের প্রশান্তি লাভ। শুনেন, আজকের অশান্ত পৃথিবীতে মানসিক শান্তি ও স্থিরতা পাওয়ার সবচেয়ে বড় মহা ঔষধ হলো মহান রব আল্লাহ তাআলার জিকির। কোরআনের দলিল, মহান আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই তোমাদের অন্তরসমূহ প্রশান্ত হয়, অন্তরের মধ্যে শান্তি আসে, অশান্তি দূর হয়, অন্তরের ময়লা দূরীভূত হয়। সুবহানাল্লাহ। সূরা আর-রাদ আয়াত হচ্ছে 28। 3 নম্বরে জিকিরকারী জীবিত আর
জিকিরহীন ব্যক্তি মৃতের সমতুল্য। শুনেন কেন জিকির করবেন। জিকির মানুষের আত্মাকে সজীব রাখে, তাজা রাখে। যে হৃদয়ে আল্লাহর জিকির নেই, ইসলামে তাকে মৃতদেহের সাথে তুলনা করা হয়েছে, তার কলব মৃত। তো শুনবেন দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। যে জিকির করে, যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার কলব জীবিত। আর যে আল্লাহ তাআলা জিকির করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তার কলব মৃত। তো এখন আমরা জানবো 4 নম্বর জিকিরের ফজিলত। জিকির দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। সবচেয়ে সহজ উপায়ে বিপুল সওয়াব এবং আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার মাধ্যম হলো মহান আল্লাহ তাআলার জিকির। এটি জিহাদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হতে পারে। খেয়াল করে শুনবেন, অত্যন্ত দামি আমল জিকিরের আমল। জিকির আল্লাহর কাছে অনেক দামি এক প্রিয় আমল। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যা তোমাদের সমস্ত আমলের চেয়েও শ্রেষ্ঠ বা তোমাদের অধিপতি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র, যা তোমাদের মর্যাদা দ্রুত বৃদ্ধি করে। আল্লাহর পথে সোনা রূপা খরচ করা কিংবা শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধ করার চেয়েও যা উত্তম, আমি কি তোমাদেরকে বলে দেব না? সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। তখন তিনি বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার জিকির। তিরমিজি শরীফের হাদিস। 5 নম্বরে জিকিরের ফজিলত। কেন আমরা জিকির করব? শয়তানের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন। শয়তান সব সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। জিকির হলো শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গের মতো। সুবহানাল্লাহ। শয়তান কারো কাছে আসতে পারে না, সে যদি জিকির অবস্থায় থাকে। শুনেন কেন এত জিকির আমরা করব, কেন জিকির এত গুরুত্বপূর্ণ। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ে আদেশ করেছিলেন, যার একটি হলো, আমি তোমাদের আল্লাহর জিকির করার নির্দেশ দিচ্ছি। এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যার পেছনে শত্রু দ্রুত গতিতে তাড়া করতেছে আর সে একটি সুরক্ষিত দুর্গে আশ্রয় নিয়ে নিজে প্রাণ রক্ষা করলো। বান্দাও আল্লাহর জিকির ছাড়া শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 2863 নম্বর হাদিস। সকলে কমেন্টে লিখি সুবহানাল্লাহ। 6 নম্বর জিকিরের ফজিলত। জান্নাত লাভের সহজ মাধ্যম। শুনেন, জিকিরের মাধ্যমে খুব সহজেই জান্নাতে নিজের জন্য সম্পদ ও গাছ রোপণ করা যায়। এটা সম্ভব। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অর্থাৎ মহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি এবং তার প্রশংসা করতেছি, এটি পাঠ করে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 3464 নম্বর হাদিস। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এতক্ষণ পর্যন্ত আপনারা জিকিরের ফজিলত, গুরুত্ব শুনেছেন।
সবাই বলি আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখুন যারা নিয়ত করেছেন এই 5টি জিকির করবেন, এই তাসবিহগুলো পড়বেন ইনশাআল্লাহ লিখুন এবং একটি লাইক করে দিন। আপনার একটি লাইকে অসংখ্য মানুষ এই 5টি জিকির আমল করতে পারবে, সবার কাছে পৌঁছবে, আমি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। এই 5টি জিকিরের মধ্যে, 5টি তাসবিহর মধ্যে 1 নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহজ পারবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, বেশিক্ষণ সময় লাগবে না। ফজরের পরে 100 বার পড়বেন, মাগরিবের পরে যদি সময় থাকে, অবসর থাকেন, তাহলে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাঠ করা ফজিলত অপরিসীম এবং এটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় একটি জিকির। এর অর্থ, চমৎকার অর্থ, খেয়াল করে শুনেন। এর অর্থ হলো আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করতেছি, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশুদ্ধ দলিল সহ এই তাসবিহটি বিস্তারিত আলোচনা করা হলো, শুনেন। সমুদ্রে ফেনার সমান গুনাহ মাফ, সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়লে, প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনার সমপরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6405 নম্বর হাদিস। আল্লাহর কাছে প্রিয়তম বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা ফেরেশতা ও বান্দাদের জন্য এই বাক্যটি পছন্দ করেছেন, সবচেয়ে বেশি উত্তম হিসেবে পছন্দ করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2137 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে খেজুর গাছ রোপণ, শুনেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করলে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3464 নম্বর হাদিস। এই তাসবিহ পাঠের ফজিলত মিজানের পাল্লাহ বাড়ি, শুনেন কেন মিজানের পাল্লা এত ভারী হবে। এটি জিহ্বায় উচ্চারণে হালকা হলেও মিজানের পাল্লা অত্যন্ত ভারী হবে, সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6682 নম্বর হাদিস। তো এখন আমরা জানবো 2 নম্বর তাসবিহ, 2 নম্বর জিকির সকাল সন্ধ্যায় 100 বার পড়বেন। সে জিকিরটি হচ্ছে, তাসবিহটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সকালে ও সন্ধ্যায় 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ পাঠ করা ফজিলত অত্যন্ত চমৎকার এবং সুনির্দিষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটিকে আল্লাহর রাস্তায় জিহাদের মতো মহান ইবাদতের সঙ্গে তুলনা করেছেন, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে সূর্যোদয়ের আগে 100 বার এবং বিকালে সূর্যাস্তের পরে 100 বার আলহামদুলিল্লাহ বলবে, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 1000টি জিন ও লাগাম সহ ঘোড়া মুজাহিদকে দান করলো, অথবা তিনি বলেছেন সে যেন আল্লাহর রাস্তায় 100টি জিহাদের মধ্যে শরীক হলো। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে এত সওয়াব। দলিল তিরমিজি শরীফের হাদিস, কোন একটি বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে ও সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলা আল্লাহর রাস্তায় 100টি ঘোড়ার ফিটে মুজাহিদকে আরোহণ করিয়ে জিহাদে পাঠানোর চেয়ে আরো বেশি উত্তম। বলুন না সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই হচ্ছে এর অর্থ। এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির ও দোয়া। এটি বান্দাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেখায় এবং পার্থিব দুনিয়াবি প্রাপ্তি ও বিপদে মানসিক প্রশান্তি ও অসীম নেকি প্রদান করে। আলহামদুলিল্লাহ এর ফজিলত অনেক। দলিল, মিজান বা আমলের পাল্লা বাড়ি করা। শুনেন সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয় নেকি দ্বারা। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বোত্তম দোয়া ও ইবাদত শুনেন। কেন আমরা আলহামদুলিল্লাহ জিকির করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বোত্তম জিকির হলো আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। দলিল, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে জান্নাতে বৃক্ষরোপণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তখন তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। দলিল, সুনানে তিরমিজি। দুনিয়ার চেয়ে উত্তম এই তাসবিহ জিকির শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোনো উম্মতকে পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয় আর সে যদি আলহামদুলিল্লাহ বলে, তবে তার বলা এই শব্দ পুরো দুনিয়া থেকেও উত্তম। আলহামদুলিল্লাহ। সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দলিল, সুনান আল বাইহাকি শরীফের হাদিস, জাহান্নাম থেকে মুক্তি। শুনেন, এই তাসবিহ আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দাকে আল্লাহ তাআলা কোন নেয়ামত দান করলে, নেয়ামত দান করার পর, নেয়ামত ভোগ করার পর সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা তার নেয়ামত বৃদ্ধি করে দিবেন, তার চেয়ে উত্তম নেয়ামত দিবেন। পবিত্র কোরআনে আলহামদুলিল্লাহ এই বাক্যটির গুরুত্ব ও মাহাত্ম্য এতটাই বেশি যে পবিত্র কোরআনের প্রথম সূরা, সূরা আল ফাতিহা দিয়ে শুরু হয়েছে। মহান রব আল্লাহ তাআলা তিনি বলেন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পাশাপাশি কোরআনুল কারীমের আরো 4টি সূরা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা ও সূরা ফাতির এর বাক্যটি দিয়েও এই সূরাগুলো শুরু হয়েছে। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, সুখ আনন্দ অবস্থায় আলহামদুলিল্লাহ, বিপদে বালা মুসিবতে পড়ুন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার প্রশংসা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। কোন প্রিয়জনের সুস্থতায় পড়ুন আলহামদুলিল্লাহ, ব্যবসায়িক সফলতায় পড়ুন আলহামদুলিল্লাহ। কোন বালা মুসিবতে পড়লে মুমিন বান্দা যেন বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুবহানাল্লাহ। এখন আমরা জানব 3 নম্বর তাসবিহ, 3 নম্বর জিকির আমল, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। ইসলামের মূল ভিত্তি এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র কালিমাটি প্রতিদিন সকালে 100 বার পড়ার এবং সাধারণভাবে এটি পাঠ করার ফজিলত আমি সামনে নির্ভরযোগ্য দলিল সহ আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলত। সকালে বা দিনে 100 বার এই জিকিরটি পাঠ করার ব্যাপারে 2টি শক্তিশালী ও বিখ্যাত হাদিস রয়েছে। এর ফজিলত অপরিসীম। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অত্যন্ত দামি জিকির।
যদি আপনারা শুনলে আমার বিশ্বাস আপনারা কখনোই এই জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ। 100টি দাস মুক্তির সওয়াব ও আমলের শ্রেষ্ঠত্ব, সুবহানাল্লাহ। শুনবেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, সে যেন হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে 100টি দাস মুক্ত করলো। এবং ওই দিন তার চেয়ে বেশি আমল আর কেউ মহান আল্লাহর দরবারে পেশ করতে পারবে না, কেবল সে ব্যক্তি ছাড়া যে তার চেয়ে বেশি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, সুবহানাল্লাহ। দলিল শুনবেন মনোযোগ দিয়ে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3471 নম্বর হাদিস। প্রিয়দিনী ভাই ও বোনেরা, সমুদ্রে ফেনার মতো গুনাহ মাফ হয়ে যায় এই জিকিরের মাধ্যমে। শুনেন হাদিসটি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে ফজরের সালাতের পরে, ফজরের নামাজ আদায় করার পর বিভিন্ন দোয়া আমল করার পাশাপাশি 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়। সুবহানাল্লাহ। আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। দলিল সুনানে নাসাই, হাদিস নম্বর হচ্ছে 1300 নম্বর হাদিস। পূর্ণাঙ্গ বাক্যটি পড়ার ফজিলত। 100 বার পড়লে কি হয় শুনেন। বাক্যটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে তার জন্য 10টি দাস মুক্তির সওয়াব লেখা হয়, 100টি নেকি আল্লাহ আমলনামায় দান করেন, 100টি গুনাহ আল্লাহ মুছে দেন, এবং সে ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ক্ষতি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকে এই জিকির করলে। দলিল সহিহ বুখারী 3293 নম্বর হাদিস। সাধারণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলত ও দলিল শুনবেন। কোনো নির্দিষ্ট সংখ্যা বা সময় ছাড়াও সর্ব অবস্থায় এই জিকিরটি বেশি বেশি পড়ার স্বতন্ত্র ও বিশাল মর্যাদা রয়েছে। শুনবেন, শুনলে আপনি ওই শব্দের প্রেমে পড়ে যাবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3383 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিসের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির। শুনেন দলিল, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। যিনি রিজিক দাতা, যিনি আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে সম্মানিত করেন, আমাদের কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দেন, সে আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সর্বোত্তম দোয়া জানলাম আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম জিকির জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে এই কালিমার জিকির করলে। শুনেন মনোযোগ দিয়ে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তবে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় উঠাবেন, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি চান যে হাসরের ময়দানে আপনার চেহারা উজ্জ্বল হোক, আল্লাহ আপনাকে ভালোবাসুক, আপনাকে প্রতিদান দান করুক,
তাহলে আপনাকে এই জিকির আমল করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে সকাল সন্ধ্যায়, তাহলেই এই সওয়াব পাবেন। এই জিকির করলে জান্নাত ওয়াজিব হয়। দলিল সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 3116। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা মৃত্যুর সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিকির করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জিকির করলে ঈমান নবায়ন হয়। শুনেন দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে ঈমান নবায়ন করব? তিনি বললেন, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে তোমাদের ঈমান নবায়ন হবে। বলুন না সুবহানাল্লাহ। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। দলিল মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 8695 নম্বর হাদিস। ঈমান নবায়ন হয় এই জিকিরের মাধ্যমে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই কালিমার মাধ্যমে বলুন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি তাসবিহ ও এই 3টি জিকির করা তৌফিক দান করুন। সকাল সন্ধ্যায় 100 বার করে পড়া তৌফিক দান করুন। আমরা সকাল সন্ধ্যায় 4 নম্বরে যে জিকিরটি করব 100 বার, সেটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। আল্লাহু আকবার। এই 4 নম্বর তাসবিহ, 4 নম্বর জিকিরটি আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমরা প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পড়ব। আর প্রত্যেক মুনাজাতের পূর্বে আমরা এই জিকিরটি আমরা একবার হলো পড়ব। যখনই দোয়া করব, দোয়ার মাঝে মাঝে পড়ব। আল্লাহর কাছে এই জিকিরের মাধ্যমে, ইসমে আযমের মাধ্যমে দোয়া করব ইনশাআল্লাহ। আবার বলতেছি, সকাল সন্ধ্যায় আপনি 10 বার করে পড়বেন। যদি সম্ভব হয় 100 বার পড়তে পারেন, 100 বার পড়বেন। এটা আপনার ইচ্ছা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 5টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা নিয়ত করেছেন এই 5টি জিকির করবেন, যারা আশা করেছেন, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব না, তো আপনারা কমেন্টে লিখুন আমিন। 40 জন যখন আমিন লিখবে, এই 40 জনের মধ্যে আল্লাহ কারো না কাউকে ভালোবাসবে। ওই বান্দার উসিলা করে, আমিন শব্দের উসিলা করে আমাদের প্রত্যেকের আমিন কবুল করে নিবে ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের এই 5টি জিকির আমল অত্যন্ত দামি আমল, তো আপনারা শেয়ার করে দিবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার সবার কাছে শেয়ার করে দিবেন। আপনার সন্তানদেরকে শিখান, তাদেরকেও জিকির করার জন্য বলুন, উৎসাহ দিন যে জিকির করলে এই সওয়াব হবে। তাদেরকে এই আলোচনা শুনান, তারাও জিকির করবে। আশা করা যায় ইনশাআল্লাহ পরিবারটা, সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমাকে, আপনাকে বোঝার তৌফিক দান করুন আমিন। আজকের দিন এ পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।